নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আবার কিছু যোগা খেলতে খেলতে আমরা ব্রেনের ফাংশন ঠিক করতে পারি। হাতের কিছু ক্রিয়া আছে, আমি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। ব্রেন জিম মানে ব্রেনের হেলথকে ভালো রাখার জন্য, ব্রেনকে স্ট্রং বানানোর জন্য, ফিটনেস থাকবে ব্রেনের, মেমোরি স্ট্রং হবে, ব্লাড ফ্লো আচ্ছা ভালোভাবে হবে ব্রেনের। তো হাতের কিছু ক্রিয়া আমরা যদি রোজ করতে থাকি খালি পেটে, তো সকাল সন্ধে আমরা কখনো বসে করতে পারি, তাহলে আমাদের ব্রেন ফাংশন ভালো হবে, ভুলে যাওয়ার প্রবলেমটা আমাদের ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় কি, পড়া মনে রাখতে পারে না বাচ্চারা, আমরা বড়রা কিছু জিনিস আনতে গিয়ে ভুলে গেছি, কেউ কিছু বলেছে আর এই কাজটা ভুলে গেলাম। এগুলো শুধু ইচ্ছাকৃত হয় না। আমাদের ব্রেনের ফাংশন যখন কমজোরি হতে থাকে তখন অনেক কিছু প্রবলেম আসতে থাকে। তো আমাদের ব্রেন কতটা তাজা, কতটা সক্রিয় আমরা ঘরে বসেই টেস্ট করে দেখতে পারি। আসুন কীভাবে আলাদা আলাদা হাতের ক্রিয়া করব। হাতটাকে এইভাবে রেখে প্রথমে দুটো হাতে দুরকম করার জন্য, আমাদের ব্রেনটা একই জায়গায় ধ্যান কেন্দ্রিত করার জন্য আমাদের মেমোরি আরও স্ট্রং হয়। তো প্রথমে এক হাতে 5টা আঙুল, এক হাতে 1টা আঙুল। তো আমরা চেঞ্জ করতে থাকবো, চেঞ্জ করতে থাকবো বারবার। যদি ঠিক মতো চেঞ্জ করতে পারেন বারবার, তখন জানবেন আপনার মেমোরি ভালো, সতেজ আছে, স্ট্রং আছে। তো এইটা হলো আমাদের হাতের ক্রিয়া একটা। তারপরে দুটো হচ্ছে, আমরা দুটো আঙুল রাখবো, একটা হাতে 1টা আঙুল রাখবো, একটা হাতে 2টা আঙুল রাখবো। এটাকে আমাদের বারবার চেঞ্জ করতে হবে। তো কেমনি করব? আমরা এইভাবে করব, হাত চেঞ্জ করছি, আবার চেঞ্জ করলাম। এটা বারবার যদি করা যায় তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের ব্রেনটা কতটা তাজা আছে আর আমরা অ্যাকশানটা ভালোভাবে করতে পারছি। যদি ইজিভাবে করতে পারেন, জানবেন যে আপনার সব ওকে আছে। আর যদি একদম না করতে পারেন, প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো আবার ঠিক হতে থাকবে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আলাদা আলাদা তথ্য নিয়ে আমি আবার আসব। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর একে অপরকে শেয়ার করুন, অন্য কারোর ভালো হতে থাকবে, এটাই আমার জানকারি। তো আর আলাদা হচ্ছে, এইভাবে হাতটাকে, মুঠিটাকে বন্ধ করে প্রথমে আমি একটা হাতে বায়ুতত্ত্বটাকে সোজা রেখেছি, আর একটা হাতে জল তত্ত্বটাকে আমি সোজা রেখেছি। হাতের মধ্যে যে পঞ্চতত্ত্ব আছে দুটোকে আমি চেঞ্জ করতে থাকবো। কেমনি করে চেঞ্জ করব? যখন এই হাতে আমি বায়ুতত্ত্ব নিয়েছি, এই হাতে আমি জল তত্ত্ব নিয়েছি, তো কেমনি করে চেঞ্জ করব? প্রথমে এমনি করব। এইভাবে যদি আমরা বারবার করতে পারি, তাহলে আমাদের কি হচ্ছে, ব্রেনের ফাংশানের ব্যাপারটা আমাদের আরও ধ্যান কেন্দ্রিত করার জন্য, তো আমাদের আরও তাজা হবে। তাহলে এবারে কি হচ্ছে, আমি এটা বারবার প্র্যাকটিসের দরকার আছে, প্রচণ্ড আলাদাভাবে আমি শিখেছি, কিন্তু এখন ভিডিও বানানোর সময় আমারও কনফিউজড আসছে। তো আপনারা প্র্যাকটিস করুন, হয়তো আমার থেকে আপনারা ভালো করে করতে পারবেন। বোঝা গেল দুটো হাতে দুরকম। এইভাবে যখন আমরা বারবার করতে থাকবো, তখন দেখবেন আমাদের মন অনেক খুশি হয়ে যায়। কেন? এটা যোগাটা হচ্ছে খেলতে খেলতে যোগা। ওকে, বোঝা গেল? তো এটাই ছিল আমার জানকারি। হাতের আলাদা আলাদা ক্রিয়া, যখন দুটো হাতে দুরকম অ্যাকশান করা হয়, তখন আমাদের ধ্যানটা এক জায়গায় কেন্দ্রিত করতে হয়, ব্যালেন্স করতে হয়। যখন আমরা এই ডান হাতের ক্রিয়াটা করছি, বাঁ দিকের মেমোরি স্ট্রং হচ্ছে, বাঁ হাতের ক্রিয়াটা করছি, ডান দিকের মেমোরি স্ট্রং হচ্ছে। তো দুটো হাতের যখন ক্রিয়া দুরকম করে অ্যাকশান করা হচ্ছে, তখন আমাদের ব্রেনের ফাংশনের ব্লাড ফ্লো ভালোভাবে হচ্ছে আর মেমোরি স্ট্রং হচ্ছে। এটাই আমার জানকারি ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এখনকার মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।